বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজ থেকে 2-3 দিন আগে আমি এটা গ্রেড বিম ঢালাই করে গেছিলাম। তো ঢালাই করার সময় যারা ঢালাই করেছেন মিস্ত্রিরা, আমি আগে চেক দিয়ে গিয়েছিলাম, কিন্তু ঢালাই করার সময় আমি থাকতে পারি নাই, গুরুত্বপূর্ণ কাজের জন্য চলে যেতে হয়েছিল। তো আমি 2-3 দিন পর এটা শাটারিং খোলার পরে বিভিন্ন জায়গায় দেখেন কি একটা অবস্থা দেখতে পাচ্ছি। এখানে খোলার পরে দেখেন বেশ কিছু জায়গায় ভয়েড বের হয়েছে, বড় বড় ফোকাম বের হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কনক্রিট এমনভাবে মিক্স হয়েছে, মানে মনে হয় যে একটার সঙ্গে আরেকটার মিক্সিংই হয় নাই, এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তো মিস্ত্রিদের যখনই যত কিছুই বলি না কেন, তারা আসলে সেভাবে কাজ করে না করার কারণে যেভাবে ডিরেকশন দিছিলাম, বলছিলাম ভাইব্রেটর মেশিন দিয়ে ভালো করে ভাইব্রেট করে নেবেন, তারা তখন বলল জি স্যার ভালো করেই করে নিব। কিন্তু আসলে মূলত তারা ভালোভাবে ভাইব্রেটিং করে নাই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো তারা কাজ করে খুব তাড়াহুড়া করার কারণে কাজ তারা দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করে। এটা আসলে বেসিক্যালি এটা আপনার কন্ট্রাক্টর যিনি আছেন তিনারই দোষ। তিনি চান যে একদিনে আমি 2 দিনের কাজ করাই নিব, এরকম একটা কন্ডিশন সৃষ্টি করেন। এই জন্য মূলত কাজ সুন্দর হয় না। তো যারা বিল্ডিং করার জন্য এই যে এরকম কাজ করাচ্ছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে কাজটা যেন খুব তাড়াহুড়া করে করা না হয়। আর শাটারিং ঠিকভাবে হইলো কি না, শাটারিংয়ের মধ্যে কোনো খালি জায়গা ভয়েড আছে কি না, এদিক দিয়ে মিক্সিং যে মশলাগুলো আছে এগুলো বের হইতে পারে কি না, এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তার মানে ব্লিডিং হচ্ছে কি না, সেগ্রিগেশন হচ্ছে কি না, এগুলো খেয়াল রাখতে হবে। তো এটা আসলে যদিও একটা ইঞ্জিনিয়ারের তদারকি করা দরকার ছিল, কিন্তু আসলে সেই সময় না থাকার কারণে, তাদের উপর আত্মবিশ্বাস থাকার কারণেই ইঞ্জিনিয়ার এখানে ছিল না। আমি আসলে মূলত এখানে থাকতে পারি নাই। তো কন্ট্রাক্টর যেভাবে আমাকে আশ্বাস দিছিল সেভাবে কাজ হয় নাই। কাজ সেভাবে না করার কারণে তার সঙ্গে এখন যোগাযোগ করাই মুশকিল হয়ে গেছে। ফোন দিলে ফোন রিসিভ করছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যারা নতুন বিল্ডিংয়ের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখেন কাজের কি বেহাল অবস্থা। কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয়ে গেছে যে আঙুল ঢুকে পড়তেছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরে কোথাও এই যে দেখেন মনে হচ্ছে যে মশলার নিচ দিয়ে সেগ্রিগেশন হয়ে পড়ে গেছে, আর এই যে সুরকি এবং এইগুলা বালিগুলা আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এরকম প্রত্যেকটা বিমেই দেখেন কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা আছে। কোথাও ভয়েড, আবার কোথাও মিক্সিং ঠিক হয় নাই, কোথাও ভাইব্রেশন মানে ভাইব্রেটিং ঠিকভাবে করে নাই, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তো যারা নতুন বাড়ি করবেন তাদেরকে অবশ্যই আমি যেটা অ্যাডভাইস করব সেটা হলো যে যখনই কাজ করান, যেটাই করান না কেন, একজন সাইট ইঞ্জিনিয়ার দিয়ে আপনার সাইটটা বারবার তদারকি করাবেন, বারবার দেখাবেন কিভাবে আসলে করলে ভালো হয়, সেটা ইঞ্জিনিয়ার বুঝতে পারবে। আসলে সাইট সুপারভিশনে ইঞ্জিনিয়ার না থাকার কারণেই মিস্ত্রিরা এই সুযোগটা পায়, আর এই সুযোগই তারা কাজে লাগায়। এই যে দেখেন কত ধরনের মানে ভুল আছে, তা একটা কাজ মানে ইঞ্জিনিয়ারের সাইডে না গিয়ে মিস্ত্রির সাইডে গেলেই আসলে বুঝতে পারা যায়। এটা আসলে পরিপূর্ণ মিস্ত্রিদের দোষ নয়, মালিকদেরও কিছু দোষ আছে। তারা টাকা বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ারকে ডাকে না। ইঞ্জিনিয়ার আসলেই 4-5 হাজার টাকা দিতে হয়, 2-3 হাজার টাকা দিতে হয়। এই টাকাটা বাঁচানোর জন্যই মূলত তারা ইঞ্জিনিয়ারকে কল করে না। এই জন্য দেখেন তার এই যে কাজের এই আজকে এই পরিণতি, এই কাজের যে অবস্থা, এ থেকে মিস্ত্রিকে যদি এখন কিছু বলি, তারা ওই একই কথা বলে যে কাজটা সন্ধ্যা হয়ে গেছিল, ঠিকভাবে ঢালাই করতে পারি নাই, সময় বেশি লাগছিল স্যার, এই জন্য এটা শেষ করার জন্য একটু তাড়াহুড়া করছি। তারা নানান ধরনের বাহানা দেয়। আসলে মূলত আমি যতটুকু দেখলাম, তদারকি করে বুঝতে পারলাম যে তারা আসলে ভাইব্রেটিং ঠিকভাবে করে নাই, এবং শাটারিংয়ের সাইড দিয়ে, শাটারিং যেখানে করছে এর সাইড দিয়ে জুট ট্যাপ দেয় নাই, অথবা ফোকাম ছিল, ছিদ্র ছিল, এদিক দিয়ে সেগ্রিগেশন হয়েছে বিভিন্ন জায়গায়। এই যে দেখেন কাজের কোয়ালিটি খুবই খারাপ হয়েছে। তো যারা বাড়ি করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি না করার অনুরোধ করব। একজন ইঞ্জিনিয়ারের তদারকিতেই বাড়ি করবেন। প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে যেন ইঞ্জিনিয়ারের তদারকি করে সেটার দিকে খেয়াল রাখবেন, তাহলেই এইরকম একটা বাজে অবস্থাতে পড়তে হবে না। এভাবেই যে বিল্ডিং কতটা স্ট্রং হওয়ার কথা ছিল, সেখানে প্রায় 20% বিমটা দুর্বল হয়ে গেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন।
এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।